আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ার উছিলায় আল্লাহ আমাকে ভালো রাখছেন। আজকের প্রথম শ্রেণী আমাদের ক্লাসটার নাম, আজকের প্রথম শ্রেণী ক্লাস 1, তাই না? বর্ণমালার পরিচয় গতকালকের ইজাহারের 6টা হুরুফ, এটা আমরা শিখেছিলাম। আজকের কলব ও ইদগামের বর্ণমালার পরিচয়। তো ইদগামের হুরুফ হচ্ছে একটা, কলবের হুরুফ একটা, আর ইদগামের হরফ ওইটা 6টা। এর আগে আমাদের ছন্দটা বলে মুখস্থ করে নিব। এখনো সময় আছে। যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা নূতন অংশগ্রহণ করতে চান তাদের এখনো সুযোগ আছে। যদি এখন না আসেন, পরবর্তী 7 দিন পরে আগামী সপ্তাহে আবার আমি ইনশাআল্লাহ নূতন ক্লাস শুরু করব। আল্লাহ আমাদেরকে সকলকে ফয়দাবান করুক, সবাই আমিন বলি। আসুন, কয়টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শিখা যায়? হুরুফ, হারকাত, তানবিন, সুকুন, তাশদীদ তারে কয়। বাংলাতে অক্ষর আর আরবিতে হুরুফ কয়। বাংলাতে জের থাকে নিচে আর জবর থাকে উপরে। যে মাথা মোটা পেশ ওটাও থাকে উপরে। জবরেতে আকার আর জেরেতে রসিকার। পেশেতে রসুকার করে পড়তে হয়। পেশেতে করে পড়তে হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়। বালতি তোলা কুয়ার কাটার মতো তাশদীদ বলা হয়। পরে একটু পরে কই বামের অক্ষর দেখে লয়। সুকুন কিংবা তাশদীদ থাকলে তাহার সাথে মিলায়া লই। সুকুন সুকুনেতে একবার কই, তাশদীদকে 2 বার কই। সুকুনেতে নুন সাকিন, নুনের উপর সুকুন হলে নুন সাকিন বলা হয়। নুন সাকিন কারে বলে, কারে বলে? নুন সাকিন কাকে বলে? নুনের উপর সুকুন হলে নুন সাকিন বলা হয়। নুনের উপর সুকুন হলে এই নুন সাকিনটা পাওয়া যায় কোথায়? তানবিনের
ভিতরে। তো এখানে লেখা হচ্ছে, গতকালকে আমরা শিখেছিলাম এজাহারের নুন সাকিন এবং তানবিনকে পরে কয় ভাগে? 4 ভাগে। এক ভাগের নাম কি? ইজাহার। বলেন, ইজাহার, 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 কলব, ইজাহার, কলব, ইদগাম, ইকফা। ইজাহার, কলব, ইদগাম, ইকফা। ইজাহার, কলব, ইদগাম, ইজাহার, কলব, ইদগাম, ইকফা। ইজাহার, কলব, ইদগাম, ইকফা। ইজাহার, কলব, ইদগাম, ইকফা। ইজাহার, কলব, ইদগাম, ইকফা। ইজাহারের 6 হরফ। আরো একটু জোরে কোন। হামজা, হা, আইন, ক, গইন, হামজা। ইজাহারের কয় হরফ? হামজা, হা, আইন, ক, গইন। কলবের হরফ একটা। কলবের হরফ কয়টা? বা। নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা, তার নাম বা। তার নাম বা। নৌকার মতো দেখা যায়। নৌকা চিনেন? আলহামদুলিল্লাহ। নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা, তার নাম বা। যদি নৌকা না থাকে, যদি নৌকা না থাকে, একটা আলের নিচে একটা ফোঁটা থাকলে তার নাম, তার নাম বা। তার নাম বা। যদি নৌকা না থাকে, একটা আলের নিচে একটি ফোঁটা থাকলে তার নাম বা। তার নাম বা। তার নাম বা। তার নাম বা। এই অক্ষরটির নাম কি? ওই অক্ষরটির নাম বা। এই অক্ষরটির নাম কি? ওই অক্ষরটির নাম বা। আমি বলেছি এই অক্ষরটির নাম কি? আপনি কি বলবেন? ওই অক্ষরটির নাম বা। এখন যদি বলি কেমন দেখা যায়, তখন আপনি একটা আল বলবেন। এই অক্ষরটির নাম কি? আপনারা কি আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? সে অ্যাগেইন, আমি আবার কথাটা আপনাদেরকে বলছি। এই অক্ষরটির নাম কি? এখন আপনি উত্তর দিবেন কি? ওই অক্ষরটির নাম বা। এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম কি? আরো একটু জোরে কোন। এই অক্ষরটির নাম কি? আরো একটু জোরে কোন। কলবের হরফ কয়টি? কলবের হরফ একটি। কলবের হরফ একটি। বা। কলবের হরফ একটি বা। ইজাহারের হরফ কয়টি? ইয়া র মিম লাম নুন, ইয়া র মিম। কলবের হরফ কয়টি? হরফ আর অক্ষর, লেটার, কোনো পার্থক্য আছে কিছু? একই জিনিস, শুধু নাম পরিবর্তন, কিন্তু জিনিস কি? যেই লাউ সেই কদু। আমি কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এটার নাম কি? নৌকার মতো দেখা যায়, নিচে একটা ফোঁটা দিলে কি হয়? বা হয়। আর যদি নৌকা না থাকে, একটা আলের নিচে একটা ফোঁটা দিলে কি হয়? বা হয়। এখন
ইদগামের অক্ষর কয়টা? ছয়টা। কয়টা? হাইসা চিনেন? হাইসা, হাইসা চিনেন? নিরানি চিনেন? জমিন নিগড়ায় কৃষকরা কি বলে? কাস্তে বলে। আচ্ছা বলেন কাস্তে, যার মনে যায় যা চাই তাই বলেন, কিন্তু তার নামটা কি? ইয়া। হাইসার মতো দেখা যায় যার নাই ফোঁটা, তার নাম ইয়া, তার নাম ইয়া। কাশির মতো দেখা যায় যার নাই ফোঁটা, তার নাম ইয়া, তার নাম ইয়া। নিরানির মতো দেখা যায় যার নাই ফোঁটা, তার নাম ইয়া, তার নাম ইয়া। এতগুলো কথা বলার কারণ, আলহামদুলিল্লাহ আমার ছাত্র বিভিন্ন জেলার বিভিন্ন কি ভাষা, তাই এটাকে বলে হাইসা বলে, আবার কি বলে নিরানি বলে, আবার কাশি বলে, আবার কি বলে একটা বললাম, কি কি বললাম? হাইসা, কাশি, নিরানি সবগুলার নাম কি? একই। কি নাম? ইয়া। যদি হাইসা না থাকে একটি আলের নিচে দুইটি ফোঁটা থাকলে তার নাম ইয়া, তার। হাইসার মতো দেখা যায় যার নাই ফোঁটা, তার নাম ইয়া, তার নাম ইয়া। যদি হাইসা না থাকে একটি আলের নিচে দুইটি ফোঁটা থাকলে তার নাম ইয়া, তার নাম ইয়া। আমার মনে বলে, এটা সত্য মিথ্যা জানি না, আপনারা মনে মনে হয়তো অনেকে ভাবেন আমি তো এই অক্ষরটাকে চিনি, তো হাইসা বেইসা বলার দরকার কি আছে, ইয়া তো ইয়েই। আমিও একমত, কিন্তু আপনি যদি যারা বুঝেন না বা বুঝতে পারেন না তাদেরকে একটু উৎসাহিত করার জন্য বললে আপনাদের গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব যদি হয় তাহলে আকর্ষণটা একটু বাড়াবার দরকার। যদি শোনেন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট উনি নারায়ণগঞ্জে আসছে, তো ওখানে কিছু অনুদান দিবে, যার যা কিছু আছে তাই নিয়ে যাওয়ার জন্য। কারো আছে ট্রাক, কারো আছে ব্যাগ, কারো আছে বস্তা, কারো আছে হাত, কারো আছে পকেট। কথা ঠিক আছে কিনা? যার যা আছে তাই দিয়ে আপনি নিয়ে আসবেন, কিন্তু একবারে নিবেন। তাহলে ওখানে আপনি যাবেন কি যাবেন না? কথা বলে না। এখন প্রেসিডেন্ট যে তাম বিশ্বের মালিক, যে তানার বাণীটা, তানার অক্ষরগুলা নিতে আমার মনে হয় কোনো প্রতিযোগিতার দরকার নাই। তাহলে দরকার যদি থেকে থাকে তাহলে মন মরা কেন? রাগ করছেন আমার সাথে? আমি এখানে বসছি আর আপনারা নিচে বসছেন, এই জন্য মন খারাপ করছে? ভাইজান এখানে বসছি আমি অসুস্থ, তাই। ও ওস্তাদ যদি স্বীকার করেন তাহলে ওস্তাদ যা বলে তাই আপনাকে করতে হবে। ওস্তাদ যে অবস্থান করবে সেই অবস্থানই আপনাকে অবস্থানিত হইতে হবে। উল্টাপাল্টা করবেন, আপনি ওস্তাদের কাছ থেকে কিছুই নিতে পারবেন না। আবার বলি, এইটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? র। এটার নাম সোজা কাশি। আর একটা জিনিস আছে যেটা মাছ
কাটে না, বটি, বটির মতো দেখা যায়। এইটা কাঠের সাথে লাগাই দিলে তো বটি হয়ে গেল নাকি? তাহলে বটির মতো দেখা যায়, যার ফোঁটা নাই তার নাম হচ্ছে র। কি নাম? র। এখন কাঁচি বলবেন, কাঁচি তো আগে বলছি, তাহলে এইটা বটির মতো বলি নাকি? বটির মতো দেখা যায়, যার নাই ফোঁটা তার নাম র, তার নাম র। লাঠির মতো দেখা যায়, মাথাটা নিচে না উপরে? এই মাথাটা উপরে না নিচে? তাহলে এখন যদি বলি লাঠির মতো দেখা যায়, না হয় মাথা নিচে, তার নাম মিম, তার নাম মিম। না হয় মাথা, না হয় মাথা, না হয় মাথা। আশ্চর্য ব্যাপারে, এই মাথাটার নিচে না উপরে? তাহলে উপর কাকে বলে? হর আর লব বুঝেন? অঙ্ক জীবনে করছেন আপনারা? কথা বলে না। তা হর কাকে বলে আর লব কাকে বলে তা বুঝেন? তা এইটা কি হর না লব? এই যে খাড়া কানটা, এই নিচেরটা, এটা কি হর না লব? তাহলে বাঙালি এই কথাটাই বলেন, নিচে বলার দরকার নেই, লব বলেন, তবু আপনি খুশি থাকেন। আপনারা আজকে বেয়াদবি খুব বেশি করতেছেন, মনোযোগ নাই আপনাদের পড়ার মধ্যে। কেন বুঝবেন না? সহজ কথাই যে বলছি, লাঠির মতো দেখা যায়, না হয় মাথা নিচে। মানে কি এতে মন্ত্র আছে কোনো? ছন্দর সাথে মিলান। আপনার কি আমার কাছে শিখবেন শুধু, না অন্যকে শিক্ষা দিবেন? এদিকে নিয়াত আছে কার কার? আল্লাহু আকবার। ও, মাত্র একজন। আপনারা কেউ শিক্ষা দিতে রাজি না? তাই ইনশাআল্লাহ যদি বলেন, তাহলে আমি যা বলি তাই আপনারা বলেন। আপনাদেরকে টেকনিক শেখাচ্ছি। আজকেরও আলহামদুলিল্লাহ একজন উপরস্থ আলেম, আলহামদুলিল্লাহ একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনি অনেক প্রশংসা করলেন, তবে আমি প্রশংসার হকদার না। তারপরে উনি আমাকে বলেছেন, উনি আমার জন্য দোয়া করেছেন, যারা অংশগ্রহণ করেন শুধু তা নয়, উনি নিজেও অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখন অংশগ্রহণ করেন, এটা কি গুনাহ হবে? তাহলে এটা কি মিম? লাঠির মতো দেখা যায়, না হয় মাথা নিচে। এইটা মাথা, এটার নাম কি? এই লাঠিটা, এইটা মাথা না এইটা মাথা? উপর যেটা থেকে ধরবো এটার নাম কি? মাথা। আর যেটা দিয়া মাটিতে রাখবো এটার নাম কি? নিচে। মাথা, মাথা। তাহলে এখন কি? লাঠির মতো দেখা যায়, না হয় মাথা নিচে। লাঠির মতো দেখা যায়, তার নাম মিম, তার নাম মিম। যদি লাঠি না থাকে, চোখের মতো দেখা যায়, তার নাম মিম, তার নাম মিম। বর্ষির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। যদি বর্ষি না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে টান, খাড়া দাগের নিচের দিকে বামে টান, তার নাম লাম, তার নাম লাম। এখন কি হবে? কোরআনুল কারীমের মধ্যে এরকম আছে। এখন এটাকে লাম পড়বেন না আলিফ পড়বেন? আলিফ সিনিয়র না লাম সিনিয়র? আগে আলিফ না লাম? আলিফ, লাম আগে, আলিফ। এরকম ভাবে দাগ যদি থাকে স্পষ্ট ভাবে বলতে হবে আপনাকে আলিফ।
এটা আমার থিওরি। আর যদি নাকি বাম দিকে টান থাকে, এইটা নাই, তাহলে কি হবে? লাম। আর যদি এইদিকে টান নাই, এই দিকে আছে, তখন কি হবে? আলিফ। আর এইটা হবে কি? লাম। আর দুইটা মিলিয়ে দিলে কি হবে? এইটা কি হবে? আলিফ। আলিফ বলবেন না? কথা কয় না। এইখানে প্যাচ লাগে, এই প্যাচটাকে সংশোধন করে দিচ্ছি আমি আপনাদের। এই অবস্থায় থাকলে এটা যুক্ত অক্ষরের সাথে, শব্দের সাথে ব্যবহার হয়। তো এই যুক্ত অক্ষর বলতে এই একটা লাম, এই একটা লাম, এই একটা লাম। কয়টা লাম আছে এখানে? দুইটা লাম আছে। তাহলে এখন দুইটাই লাম। আর যদি নাকি এইটা না থাকতো, তাহলে কি হতো? প্যাচ এইবারে সারেন। এখন কি থাকবে? আছে। তাহলে কি হবে? এক ভাই বলেছেন আলিফ, তাহলে আমিও বললাম আলিফ। এখন এই আলিফ গুলো যখন আসবে তখন দেখা যাবে, তখন বুঝাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তাহলে লাম, এরপর নাম কি? ও, তারপরে কি? নুন। এখন আপনারা বলুন ইদগামের কয় হরফ? কি কি? ইয়া রা মিম লাম নুন, ইয়া রা মিম লাম নুন, ইয়া রা মিম, ইয়া রা মিম লাম নুন, ইয়া রা মিম। কোনো কোনো জায়গা আছে যেখানে চক্ষু বন্ধ করা যাবে না। তার ভিতরে যার কাছে এলেম শিক্ষা অর্জন করবেন, তার সামনে যদি কখনো যান, পশ্চিমকালে মনের ভুলেও চক্ষু বন্ধ করা যাবে না। কারণ তাকে দেখলে, তার দিকে তাকাইলে আপনার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এখন যদি আপনার চোখ বন্ধ থাকে, তাহলে গুনাহগুলো মাফ হবে কেমনে?
আর উপকারিতা উস্তাদজি কি বলেন এইটা শোনার নাম হচ্ছে আপনার আসল। এটা অপেক্ষা থাকতে হবে, ঠিক আছে? এখন মুখস্থ করার সময় একটু চক্ষু বন্ধ করে মুখস্থ করি, এটা ঠিক আছে, কিন্তু কখন সংকেত আসবে তা তো আর আপনি জানেন না। যখন এখন ওই চক্ষু বন্ধ করার দরকার নাই, কারণ চক্ষু বন্ধ করা হচ্ছে আগের পড়া, বর্তমান পড়া দেখে দেখে পড়া, বুঝে বুঝে পড়া। আমি কথা কি বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন আমাদের ক্লাস 1-এর পড়া শেষ আজকের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। এবারে ক্লাস 2 কে একটু পড়াচ্ছি, কেননা অনেক ভাইরা বোনেরা অপেক্ষায় আছেন, ওস্তাদজি কেন আমাদেরকে নিয়ে একটু কথা বলে না, গতকালকের অন পড়াইলো আজকের আবার পড়াচ্ছেন, তাই না? তো দরকার নেই, তাদেরকে মাহরুম হওয়ার দরকার। আজকের গতকালকের অনও পড়াইছি, 2ও পড়াইছি, আর আজকেরও তাই পড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। উপকারিতা এইটা পড়লে আমাদের সব চর্চা থাকবে ইনশাআল্লাহ। এখন ইয়া, র, মিম, লাম ও নুন এইটার থেকে নিয়া একটা শব্দ গঠন করা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে করছেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। প্রথম অক্ষরটার নাম কি? তারপরের অক্ষরটার নাম কি? তারপর অক্ষরটার নাম কি? তারপর অক্ষরটার নাম কি? তারপর অক্ষরটার নাম কি? তারপর অক্ষরটার নাম কি? মাশাআল্লাহ, এই তো হচ্ছে। ইয়া করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? ইয়া, র জবর ইয়ার, ঈদগামের কায়দা। মিম জবর মা, হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। লাম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? ও সাকিন ডাইনে পেশ, কয় লিপ টেনে পড়তে হবে। লাম ও পেশ লো, নুন জবর না, এইখানে থামিলে বাদে আরজি সাকিন হইয়া যায়। মাদে আরজি সাকিন কয় আলিফ টেনে টেনে পড়তে হয়। লুন ইয়ারমালুন, ইয়ারমালুন। কুরআনুল কারীমের মধ্যে ইয়ারমালুন শব্দ আছে। ওই শব্দটা যখন আসবে আমাদের ইন্টারভিউতে, ইন্টারন্যাশনাল পর্যায়ে ইন্টারভিউতে এরকম হয়, ইয়ারমালুন। এটা কি বুঝায়? তখন যারা চঞ্চল, বুঝে, আউট নলেজ বেশি রাখে, তারা বলে কি ঈদগামের হক। ইয়ার আমিম লাম নুন, ইয়ারমালুন তারা তখন বলে না। কথা বুঝে আসছে? যাক, আমরা তার কম্পিটিশন দিচ্ছি না, আপনাদেরকে বুঝাতে চেষ্টা করলাম। এখন আমরা পড়ব সূরা ফিল, না? মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر ألم تر
ألم تر ألم تر كيف فعل كيف فعل ربك بأصحاب الفيل بسم الله الرحمن الرحيم ألم تر ألم تر كيف كيف فعل فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل গতকালকের যে ভুলটা করেছেন সেই ভুলটা আজও করছেন তা বলেন তা তা র তা র তা র তা র তা র ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل لا 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 وأرسل عليهم وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل ترميهم بحجارة
بحجارة ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول كعصف 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 مأكول مأكول وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। এত কষ্ট করে আল্লাহ সারাদিন পরিশ্রম করে আল্লাহ তোমার ভয়ে তোমার ঘরে এসে ইয়া রব্বুল আলামিন কোরআন শিক্ষার আসরে অংশগ্রহণ করেছি। দয়া করে মায়া করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ। তোমার কুরআনুল কারীম কেমন ভাবে তেলাওয়াত করতে হয় জানি না আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কেমন ভাবে তেলাওয়াত করছেন শুনি নাই আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তেলাওয়াত করছেন তাও তো জানি না রব্বুল আলামিন। আল্লাহ তুমি যতটুকু আমাদেরকে তৌফিক দিয়েছো চেষ্টা করেছি
আমার জবানের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি, আমার শরীরের মালিক তুমি। হে আল্লাহ, সমস্ত কিছুর মালিক যখন তুমি, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, তোমার পবিত্র কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দেওয়ার মতো তৌফিক তুমি মোদের দান করে দাও। আল্লাহ, এই সমস্ত ভাই বোনেরা আল্লাহ কোরআন শিক্ষার আসরে অংশগ্রহণ করেছেন, দয়া করে মায়া করে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে লও। তাদের উসিলায় তুমি আমাদেরকেও কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ, আমাদের পিতামাতার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, সমস্ত রূহগুলো আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাই এই রূহগুলো আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন, আজকে যে সব মঞ্জুর করেছো, কোটি কোটি গুণে সব বানাইয়া দিয়া, হে আল্লাহ তাদের পাক রূহের পরে সবটুকু তুমি পৌঁছায়া দাও। এই সবের উসিলায় তাদেরকে তুমি মাফ করিয়া দাও, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দাও। আয় আল্লাহ, যারা আমরা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ সকলকে আল্লাহ ঈমান নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করে দাও। কামাই রোজগারের রাস্তা তুমি প্রশস্ত করিয়া দাও, দীর্ঘ হায়াত আমাদের দান করে দাও। ইয়া রব্বুল আলামিন, যার যে মনের মধ্যে নেক আশা আছে সমস্ত নেক আশাকে তুমি পূরণ করিয়া দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইয়া রব্বুল আলামিন, আগামী কালকের শুক্রবার আল্লাহ যদি ক্লাস হয়, আল্লাহ এই ক্লাসে অংশগ্রহণ করার মতো আমাদের তৌফিক দান করিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم مرشدنا حياة طيبة وحفظ أمري إلى الله إن الله بصير بالعباد. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.